সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু আন্তর্জাতিক আপডেট সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার পঞ্চমবারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছে হাউসি গোষ্ঠী। আরো জানিয়ে দিচ্ছি নেতানিয়াহু বেশিরভাগ সিদ্ধান্ত নেয় যে নারীর কাছ থেকে। একই সঙ্গে থাকছে ইয়েমেনিকে এবার $500 মিলিয়ন সহায়তা দিয়েছে সৌদি আরব। আর সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বংস 181 আরোহী নিয়ে, যার মধ্যে নিহতই হয়েছে 179 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফের ইসরায়েলে হামলা চালিয়েছে হাউসি বাহিনী। ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউসি সম্প্রদায়। এ নিয়ে গোষ্ঠীটি গত 8 দিনে ইসরায়েলে পঞ্চমবারের মতো হামলা চালিয়েছে। দলটির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা আনাদুলো এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। হাউসি মুখপাত্র জানিয়েছে তারা দক্ষিণ ইসরায়েলের নেগেভ অঞ্চলে নেভাটিম বিমান ঘাঁটিতে হাইপারসোনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এ হামলায় দুটি মিসাইল সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। বিবৃতিতে সারি তেল আবিবকে সতর্ক করে বলেন, ইসরায়েল যতদিন না গাজায় আগ্রাসন বন্ধ করে স্ট্রিপ ত্যাগ করবে ততদিন তার বাহিনী ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে ইসরায়েলে সামরিক হামলা অব্যাহত রাখবে। সকালে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল ইসরায়েল আকাশ সীমানায় প্রবেশ করলে সেটি প্রতিহত করা হয়েছে। সূত্র মিডল ইস্ট মনিটর। নেতানিয়াহু বেশিরভাগ সিদ্ধান্ত আসে যে নারীর কাছ থেকে, তা এবার প্রকাশ হয়েছে। রাজনীতির জগতে নৃশংসতা ও নির্দয় আর নির্মম চরিত্রের জন্য পরিচিত লাভ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বেশিরভাগ তিনি সিদ্ধান্ত নিয়ে থাকেন এক নারীর কাছ থেকে। সহিংসতা ও নৃশংসতার রানী খ্যাত এই নারী তারই স্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ এর সিনিয়র বিশ্লেষক তাসিফ বারিয়েল এ প্রসঙ্গে বলছেন, সারা নেতানিয়াহুই এখন ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করছে এবং বর্তমান যুদ্ধ আলোচনা, রাজনৈতিক ও নিরাপত্তাগত নিয়োগগুলোর নিয়ন্ত্রণকে এখনোই তিনি বহন করে যাচ্ছে। সারা জন্ম 1958 সালে উত্তর ইসরায়েলে। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক এই সদস্য বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখতেন বলে জানিয়েছে একটি সূত্র। সারা 1980 থেকে 1987 সাল পর্যন্ত কিতাবুস গ্রুপের এক ব্যক্তি তিনি ছিলেন। তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর সারা এলো আয়াল নামের এক বিমান কোম্পানিতে চাকরি নেন। বিমানবালা হিসেবেই তিনি পরিচিত লাভ করেন। এই বিমানেই নেতানিয়াহুর সঙ্গে তার পরিচয় ঘটে এবং 1991 সালে তারা বিয়ে করেন। তারপর থেকেই যত যুদ্ধ কাজ এবং দেশীয় নীতি নির্ধারকতা ও চুক্তি সবকিছুর প্রসঙ্গে নেতানিয়াহুকে সাহায্য করে যাচ্ছেন তার স্ত্রী সারা বিবি। ইয়েমেনিকে $500 মিলিয়ন সহায়তা দিয়েছে এবার সৌদি আরব। এই সহায়তা ইয়েমেনি সরকারের বাজেট শক্তিশালী করা, কেন্দ্রীয় ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখা এবং ইয়েমেনি জনগণের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে পৌঁছানো। সৌদির প্রেস এজেন্সি জানিয়েছে এই প্যাকেজের মধ্যে $300 মিলিয়ন ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হবে, যা দেশটির অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি উন্নয়ন করবে। বাকি $200 মিলিয়ন ব্যবহার করা হবে ইয়েমেনের বাজেট ঘাটতি পূরণে। নতুন এই সহায়তায় সৌদি উন্নয়ন ও পুনর্গঠনের কর্মসূচির মাধ্যমে পরিচালিত 1.2 বিলিয়ন উদ্যোগের অংশ, যা ইয়েমেনের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, মজুদ ও অপারেটিং খরচের সহায়তা এবং ইয়েমেনের সরকারের অর্থনৈতিক সংস্কার এজেন্ডারই বাস্তবায়িত করা। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বংস, 181 আরোহীর মধ্যে 179 জনই নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার 181 আরোহী নিয়ে একটি বিমান বিধ্বংস হয়েছে। এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে 29 জনের লাশ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 179 জনে। উদ্ধার হয়েছে মাত্র 2 জন আরোহী, তাও জীবিত। সকালে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। খবর আল জাজিরা। জানা গেছে আজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়া বিমানটি বিধ্বংস হয়। 81 জন প্রথম কার্যক্রমে নিহত উদ্ধার করা হয়। এরপর থেকে ক্রমেই নিহতের সংখ্যা বাড়তে থাকে। বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করে দেয় ফায়ার সার্ভিস। বিধ্বংসের ঘটনায় এখনো উদ্ধার কাজ চলছে বলে জানা গেছে। এ পর্যন্ত 2 জনকে জীবিত বের করা হয়েছে। 175 যাত্রী ও 6 জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ারলাইন্স উড়োজাহাজটি।